কথা বলেন ঠিক কিনা? বড় একজন বুজুর্গ ছিল, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। উনি এরকম ভাবে এক জায়গায় বয়ান করতেছেন। জিজ্ঞাসা করতেছি, ও মালিক ইবনে দিনার, আপনি কিভাবে এত বড় আল্লাহর ওলি হইলেন? আপনি কিভাবে অত বড় ওলি হইলেন? এইবার মালিক ইবনে দিনার বলে, ও ভাই, আমি কিভাবে আল্লাহর ওলি হইলাম জাননি? আমি এরকম ভাবে দুনিয়া মদ করছিলাম, আমি মদ খাইতাম। আমি একদিন সবে বরাতে রজনীতে আমি মদ পান কইরা আমি ঘুমায় গেছি। ঘুমায়া যাওয়ার পর আমি এরকম ভাবে স্বপ্নে যুগে দেখতেছি কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, কিয়ামত সংগঠিত হয়ে গিয়েছে। আমি এরকম ভাবে কিয়ামতের মাঠে আমি দৌড়াইতেছি। আমার একটা বাচ্চা, 3 বছরের বাচ্চা, এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমি এরকম ভাবে দেখতে পাইলাম কিয়ামতের মাঠে আমি মালিক ইবনে দিনার দৌড়াই, পিছন দিক দিয়ে আমার একটা বড় একটা অজগর সাপ আমারে দৌড়াইতেছে। আমি ওই সাপটা থেকে বাঁচার জন্য আমি মালিক ইবনে দিনার দৌড়াইতেছি। দৌড়তে দৌড়তে দূরে যায় দেখি একজন বৃদ্ধ, সুন্দর কাপড় পরিহিত একজন বৃদ্ধকে দেখলাম। দেখার পর আমি বললাম, বৃদ্ধ গো, আমারে আপনি বাঁচান। ওই সাপটা দেখেন আমারে পিছন দিক থেকে ধাওয়া করতেছে, আপনি আমারে বাঁচান। বৃদ্ধ লোকটাকে ডাক দে বলে, মালিক ইবনে দিনারকে বৃদ্ধ লোকটা ডাক দে বলে, না আমি পারবো না, কারণ আমি বৃদ্ধ লোক, আমি অত্যন্ত দুর্বল, সাপটা হইল অত্যন্ত সবল, সাপের সাথে আমি পারবো না, এই জন্য আমি তাকে এরকম ভাবে তোমাকে বাঁচাইতে পারবো না। ওই যে একটা বিল্ডিং দেখা যায়, ওই বিল্ডিং এর কাছে চলে যাও। বিল্ডিং এর কাছে যাওয়ার পর দেখতেছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা এরকম ভাবে খেলাধুলা করতেছি। ওই যে মালিক ইবনে দিনারের ছোট্ট একটা বাচ্চা, 3 বছরের বাচ্চা, বাবারে দেখা এরকম ভাবে দৌড়াইয়া আসছে। দৌড়াইয়া আসার পর বাবার কুলের মধ্যে যখন বসছে, বসার পর সাপটা চলে গেছে। মেয়েটা বাবার কুলের মধ্যে ওইটা ডাক দেয়া কয়, আব্বা, এখনো কি সময় আপনার হয় নাই? এখনো কি আপনার সময় হয় নাই? এখনো কি আপনি মদ ছাড়তে পারবেন না? আব্বা, এখনো কি আপনার কবরের কথা মনে হয় না? এখনো কি আপনার জাহান্নামের কথা মনে হয় না? কবরের আযাবের কথা মনে হয় না? আব্বা, আপনি কোন দিন ঠিক হইবেন? আব্বা গো, আপনি কোন দিন লাইনে আসবেন? ও আব্বা, মেয়েটা বৈশা বৈশা বাবারে কুলের মধ্যে বৈশা বৈশা নসিহত করতেছে। এরকম ভাবে এরকম ভাবে ওই আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছে, ডাক মালিক ইবনে দিনার ডাক দেয়া বলে, ও মা, তুমি না 3 বছরের বাচ্চা মারা গেলে এখানে কিভাবে আসলা? ডাক দিয়া বলে, আব্বা, ছোট্ট ছোট্ট বাচ্চা যারা মারা যায় এইখানে, তারা এই বালাখানার ভিতরে তারা বসবাস করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি, যার 1 বছরের 2 বছরের নাবালেগ বাচ্চা যার মারা যায়, ওই বাচ্চাটা পিতা মাতারে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চা হইয়া, সন্তান হইয়া, মেয়ে হয়ে, ছেলে হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আল্লাহরে গালি দিতে নাই, কপালে বুকের মধ্যে থাবড়াইতে নাই। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য যদি করতে পারেন, ওই সন্তান বাবাজি আপনারে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বলে, এ মা, মাগো মা, ওই যে সাপটা আমারে দৌড়ায়, সাপটা কেন আমারে দৌড়াইলো গো মা? বৃদ্ধ লোকটার কাছে সাহায্য চাইলাম গো মা, উনি তো আমারে বাঁচাইলো না। ডাক দেখো, আব্বা, ওই যে সাপটা দেখলেন আব্বা, ওইটা হলো আপনার জিন্দগির বদামল, ওইটা হলো আপনার খারাপ আমল। আপনার এত পরিমাণে বদামলটা শক্তিশালী হয়ে গিয়েছে। আর যে বৃদ্ধ লোকটা
আব্বা গো দেখতে পাইলেন বৃদ্ধ লোকটা হইল আপনার নেকামল, আপনার নামাজ, ওই বৃদ্ধ লোকটা হইল আপনার নেকামল। নেকামল হইল অত্যন্ত দুর্বল, এই জন্য দুর্বলটা সবলের সাথে পারে না। আপনার বদামল অত্যন্ত শক্তিশালী, এই জন্য আপনার দৌড়ায় পর্যন্ত আসছে। আব্বা আপনি তওবা করেন, আব্বা আপনি ঠিক হয়ে যান। মেয়েটা বলতেছে এই মালিক ইবনে দিনারের ঘুম ভাঙ্গা গেছে, ঘুম ভাঙ্গা দেখে এখনো সবে বরাতের রজনী বাকি আছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তাড়াতাড়ি উঠা গোসল করছে। সবে বরাতের রজনীতে বাবাজি আমার এমন কান্না কানলো, এমন তওবা করলো, আমার আল্লাহ মালিক ইবনে দিনারকে বিশ্ববিখ্যাত ওলি বানায়া দিছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।